ছাড়ি নাই আমরা দিলে বাংলাদেশে আমরা তোমায় ভুলি নাই পাপ্পু ভাই আমাদের মাঝে এসেছে লিফলেট বিতরণ করতে এবং পথসভা করতে। তো আমরা স্বতঃস্ফূর্তভাবে কাইতলা দক্ষিণ ইউনিয়নের যত নেতা কর্মী আছে আমাদের বিএনপির, আমরা স্বতঃস্ফূর্তভাবে ওনার ডাকে সাড়া দিয়ে আমরা লিফলেট বিতরণ করতে আসছি। এবং দুর্দিনের পাপ্পু ভাই অনেক, বলতে গেলে অনেক ইতিহাস। যখন এই নবীনগরের বুকে আমাদের মাঝে কেউ ছিল না, আমরা যখন হামলা মামলায় ব্যস্ত ছিলাম এবং আমরা যখন কারা নির্যাতিত হয়েছিলাম, একমাত্র পাপ্পু ভাই আমাদের জেলখানায় ছুটে গিয়েছিলেন দেখার জন্য। বিএনপি ঘোষিত যে 31 দফা রয়েছে, এই 31 দফা হচ্ছে মুক্তির সনদ। আপনারা জানেন এখানে এই খুনি হাসিনা সরকার বিগত 17 বছরে আমাদের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। আমাদের পুলিশ ব্যবস্থা ছিল কি, যেখানে গেলে মানুষ বিচার পেত না, যেখানে ছিল টর্চার সেল, যে আদালত ছিল কি, যেখানে বিচার ছিল না, ওইখানে ছিল রাত ফোনের মাধ্যমে বিচার হতো। এরকম ভাবে ব্যাংক, আদালত, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। তাই আগামী দিন যেন আমরা এই নতুন বাংলাদেশের মাধ্যমে আপনার আমার ভোটের অধিকার রক্ষা হয়। এবং আমরা বলবো না যে আপনি আমাদের কি ভোট দেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো এ দেশের জন্য, এ দেশের মাটির জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনার আমার ভোটের অধিকার রক্ষা করার জন্য, এদেশকে বাঁচানোর জন্য বেগম খালেদা জিয়া বছরের পর বছর কারাগারে ছিলেন। আপনাদের আমাদের দোয়ায় মা মাটি মানুষের নেত্রী এখনো বেঁচে রয়েছে। সেই নেত্রীর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সেই আমাদের নেতা জনাব তারেক রহমান, আপনারা জানেন নির্যাতন নিপীড়নে উনি কিন্তু এই দেশ থেকে গিয়েও শুধু লন্ডন থেকে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং যার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বিগত 17 বছরে বিএনপি দলীয় প্রার্থীদের মধ্যে যদি আপনাদের সন্তান, আপনাদের ভাই যদি সর্বোচ্চ ভূমিকা রেখে থাকি, তাহলে আপনারা আগামী দিন আমার জন্য মহান রব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে দোয়া করবেন, যেন আমি আপনাদের মাঝে দানের শীষ নিয়ে আসতে পারি এবং আপনাদের সেবা করার সুযোগ পাই।